হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনুরাধা আবারও এসে গেছি একটা রান্না নিয়ে। আজকে আলু পরোটা করব, তার জন্যে আটা নুন দিয়ে মেখে নিয়েছি। তোমরা চাইলে ময়দাও নিতে পারো। আর নিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় ভেজে নেব। দেখো, আগে লঙ্কাটা দিয়ে, লঙ্কাটা একটু ভাজতে সময় লাগে, দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব জিরে, ধনে আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে এটাকে ভেজে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। এবারে নিয়ে নিয়েছি কয়েকটা সিদ্ধ আলু আর একটা সিদ্ধ ডিম। এটাই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে করে নিলে ভালো হয় হাত দিয়ে মাখার থেকে। এবার সবগুলো করে নিয়েছি। এবার এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো, করে নিয়েছি। এবার মেখে নেব। তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর সেই ভাজা মশলাটা 2 চামচ দিয়ে দেবো, আর দেব একটু সর্ষের তেল, খুব অল্পই দেব। দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখো, হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে রুটিটা করে নেব। আমি গোলাগুলো একটু বড় করে নিয়েছি, একটা খেলেই পেট ভরে যাবে। আলু পরোটা একটু মোটা মোটাই হয়। এবারে যতটা সম্ভব বড় করে বেলে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করো। এবারে এই আলুর পুরটা মাঝখানে দিয়ে দেব। দেখো, এইভাবে দিয়ে এবারে চারিধার থেকে মোগলাই পরোটার মতো মুড়ে দেব, যাতে কোথার থেকে বেরিয়ে না যায়। এইভাবে চারিদিক দিয়ে মুড়ে দেব। মুড়ে দিয়ে এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। হাত দিয়ে চেপে দিলে একটু আলুটাও ছড়িয়ে যাবে চারিদিকে। এইভাবে চেপে দিতে হবে। তারপর যদি এগুলো একটু না লাগে, তাহলে একটু জল দিয়ে লাগিয়ে দিতে হবে। এইভাবে সব পরোটাগুলো আমি বেলে নেব। দেখো, এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে ভালো হবে দিয়ে সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। আমি পরোটাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে একদিক হতে দিতে হবে। দেখো, একদিক হয়ে গেছে। এবারে আমি আস্তে করে আবার অন্য দিক হতে দেব। এইভাবে এদিক ওদিক করে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখো, একদিক লাল ধরে গেছে, আর একদিকেও একটু হতে দেব। এবারে হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো, রেডি হয়ে গেছে আমার আলু পরোটা।